আমার ফুরফুরা শরীফের পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী চাচাজান হুজুরের একটা বক্তব্য আপনারা শুনেছেন, তাই না? তিনি আমাদের পীর মোর্শেদ, তাদের জুতো আমরা মাথায় করে নিয়ে চলি, কোনো সন্দেহ আছে? ঠিক আছে, ইসমাইল চাচাজান বক্তব্যে কি বললেন? তাকে একজন ফোন করে বলেছে আপনার ভাইপো অমুকের সাথে যোগাযোগ করছে। ভালো করে বোঝেন, তাকে একজন ফোন করেছিলেন। সেই লোকটা কতটা সত্য কথা বলেছে এটাই হচ্ছে প্রশ্ন। চাচাজান নিজের চোখে আমাকে দেখেনি, আমি শুভেন্দুবাবুর সাথে মিটিং করছি। চাচাজানকে মধ্যখানে একজন কেউ বলেছে যদি শুভেন্দু অধিকারীর সাথে আমাকে গল্প করতেই হয়, সেটিং করতে হয়, সব থেকে নিরাপদ জায়গা কোথায় জানেন? বিধানসভার মধ্যে। কেন জানেন? তাও বলে দিচ্ছি। দেখুন ভাই, বললো আমি কারো কাছে মাথা বন্ধক দিইনি, আমাকে কেউ এই বিষয়ে অভিযোগ দিতে পারে, জীবনে প্রমাণ করতে পারবে না। কেন বলছি? এবার বিধানসভায় যে প্রেয়ার রুমটা আছে, মসজিদ ঘর যেটাকে বলি, এই মসজিদ ঘরের উল্টো দিকে শুভেন্দুবাবুর অফিস। ঠিক আছে, আমি মসজিদে নিয়মিত নামাজ পড়তে যাই, বিধানসভা সবাই জানে, আর এখনও বলছি আমি নিয়মিত নামাজ পড়ি। গাড়িতে হলে বসে নামাজ পড়ে নি, দরকার লাগলে চলন্ত গাড়িতে পড়তেই হবে। আমি যদি শুভেন্দুবাবুর সাথে কথা বলার ইচ্ছে হয়, আমার সেটিং করার ইচ্ছে হয়, তাহলে আমার শেরে পাঞ্জাবে যাওয়ার দরকার নেই। ওই উজুখানা যেখানে আছে, বেরোনো দরজা যেখানে, মসজিদ থেকে বেরোবো দরজা উজুখানার, দরজাতে উজুখানা, শুভেন্দুবাবুর ওখানে একটা দরজা আছে, উঁচু করার নাম করে টুক করে ঢুকাই যাবো, শুভেন্দুবাবুর অফিসে গিয়ে দরজা দিয়ে তো কথা বলবো। এটাও আপনাদের কাছে ডিসক্লোজ করলাম। আপনাদের এখানে রহিমা মণ্ডল মহাশয়া প্রাক্তন বিদায়ী এমএলএ, তো ওনার ফোন নাম্বার নিয়ে জিজ্ঞাসা করবেন যে নওশাদ ভাই বলল যে মসজিদের দেয়াল বা প্রেয়ার রুমের দেয়াল আর শুভেন্দুবাবুর অফিসের দেয়াল এক কি আলাদা? বলবে হ্যাঁ এক। আমার চোখের সামনে আমার হিন্দু ভাইয়ের উপরে অত্যাচার হবে, আমার দলিতের উপরে অত্যাচার হবে, আমার আদিবাসীর উপরে অত্যাচার হবে, আমার মুসলমানের উপরে অত্যাচার হবে, আমার মন্দির মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা কেড়ে নেবে, আর আমি চুপ করে বসে থাকবো, এ আমার দ্বারাই হবে না, আমি প্রতিবাদ করব। তাতে আমাকে যার দালাল বলুক, যাই বলুক, হ্যান বলুক, ত্যান বলুক, ওতে আমি পরোয়া করি না। আমি অত কাঁচা খেলাড়ি নয়, আমি বোকা। আমি যাওয়া মানে 3খানা গাড়ি যাবে, শুভেন্দুবাবু আসা মানে 6খানা গাড়ি, 9খানা গাড়ি যদি রাস্তায় লাগানো থাকে, আর আমাকে পশ্চিমবাংলার খুব কম মানুষ আছে যে চেনে না, তাই না? শত্রু বন্ধু সবার কথা বলছি, তাই আমি কি বোকামু করতে ওখানে গুতুগুতি করতে যাব? প্রথম কথা, এই নওশাদ সিদ্দিকী যেখানে যেখানে যাই, ঘর থেকে বার হয়ে বড় দরবারে একটু চা খেতে বসি, আপনারা দেখেন তো অনেক সময়, ওটাও CISF এর জিডিতে, জিডি করতে না আপলোক কে বলতে, জিডিতে ওখানে লেখা থাকে যে পিপি বলে, আমাদেরকে পিপি বলে, পিপি বাড়ির বাইরে বার হলো, অমুক জায়গায় গিয়ে বসলো, অমুক জায়গায় গেল, রাতের দিকে যদি কোনো হোটেলে খেতে যায় সেটাও ওরা জিডি করে যে অমুক হোটেলে খেতে গেল বা অমুক জায়গায় খেতে গেল। আমি তাহলে এখানে একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, বুকে বল আছে বলে তো চ্যালেঞ্জ করছি রে ভাই। নিশ্চিতভাবে যে বলছে শুভেন্দুর সাথে নাকি নওশাদ কথা বলেছে, তার তারিখটাও মনে আছে, একটা RTI করুক। CISF এর SSGর হেডকোয়ার্টার হচ্ছে নয়ডাতে একটা RTI করুক, অমুক তারিখটা উল্লেখ করে নওশাদ সিদ্দিকীর অমুক তারিখের মুভমেন্টটা আমাকে দেওয়া হোক। কি বললাম? বুঝে আসছে? তাহলে আমি যদি শেরে পাঞ্জাবে যাই, ওরা লিখে রাখবে অন্তত শেরে পাঞ্জাব হোটেল। বুঝে আসছে কি বলছি ভাই? আমি আবারও বলছি, আমার মাথা মোদি মমতার কাছে বন্ধক দিইনি রে ভাই। আমি ওই জন্য মোদির নিয়ে আসা আইন ওয়াকফকে আটকে দিয়েছি, আর দিদির দ্বিচারিতার বিরুদ্ধে আমি লড়াই করছি। তাহলে উনি RTI করুক, যে কেউ RTI করুক, ওই তারিখটা ধরে, ওই তারিখে নওশাদ সিদ্দিকী কোথায় কোথায় ছিল। বাড়ি থেকে বার হলে ওরা লেখে বাড়ির বাইরে গিয়েছে, প্রোগ্রামে লিখলে অমুক প্রোগ্রামে গিয়েছে, কোনো জায়গায় খেতে গেলে সেই কোন জায়গায় খেতে যাচ্ছি সেটা উল্লেখ করে জিডি হয়। তাহলে আমি যদি শেরে পাঞ্জাবে এদেরকে বলি খেতে যাচ্ছি বলে গিয়ে কারোর সাথে গুজগুজ করি, অন্তত এরা এদের জিডিতে শেরে পাঞ্জাব হোটেল লিখে রাখবে তো? হ্যাঁ, শেরে পাঞ্জাব হোটেল লিখে রাখবে তো? তাহলে ধরা পড়ে যাব আমি। আমি যখন জেলে ছিলাম, আমার নামে কি বলেছিল যে এর কাছ থেকে টাকা নিয়েছে, এর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে হই হই করিয়েছিল, তো প্রমাণ করতে পেরেছে। আমাকে DC ডেকেছিল।